আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি। এখন আপনাদের আমরা নিয়ে যাচ্ছি আর একটা নতুন নির্বাচনের নিউজে। আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন। চলুন দেখি নির্বাচনী নিউজটিতে কী লিখেছে। নির্বাচনের জোর প্রস্তুতি চলছে, এটা হেডলাইন করেছে নিউজটির। এবার যাচ্ছি বিস্তারিত নিউজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার কাজ শুরু হয়েছে। সোমবার এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দ্বিতীয়বারের মতো সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সবাই সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000 সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত। নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতার ঘাটতি যেন না থাকে সে বিষয়েও তাগিদ দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে গুজব ও ভুয়া তথ্য রোধে একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তাভাবনা হচ্ছে। এর আগে গত 9 জুলাই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে পারে বলে জানিয়েছিলেন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন। গত রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। ভিউয়ার্স, এই নিউজটি এই পর্যন্তই। এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ থেকে নিউজটিকে আমরা আপনাদের সামনে তুলে এনেছি। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে।